আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আপনাদের দোয়া তাআলার অশেষ রহমতে আমরা অনেক ভালো আছি। চলে আসলাম আরেকটা নতুন ব্লগে। তো আজকের ব্লগের শুরুতে দেখতে পাচ্ছেন নতুন একটা থ্রি পিস। তো এই থ্রি পিসটা হলো আমাকে তানজু ফ্যাশন থেকে গিফট করা হয়েছে, আমার মেয়ে। তো এই থ্রি পিসটা আরও অনেক আগে গিফট করছে, কিন্তু আসলে ওর সময় সুযোগের কারণে আসলে বানায় পড়াটা হয় না। তো এবার যখন আমি পাবনাতে গেছি তখন আমি থ্রি পিসগুলো বানায় নিয়ে আসছি। দেন আজকে হলো বাইরে যাব আমার নিজের বিজনেসের জন্য। আমি নতুন কিছু প্রোডাক্ট আনবো, অনেক দিন ধরে হলো ট্রাই করতেছি যাওয়ার জন্য। আপনারা দেখতে পাচ্ছেন মধ্যে অনেক অনেক ধরনের ঝামেলা গেল। তো আসলে ঝামেলা ওটা একটা সাইডে রেখে আসলে নিজেদের যে ইটা আছে জীবন চলার পথে, যে টাকা পয়সা তো অনেক বেশি ইম্পর্টেন্ট। এখন ঘরে বসে বসে আসলে ঝামেলা নিয়ে যদি নাড়াচাড়া করি বা করি, টেনশন করি, আসলে হবে না। কাজে ফিরা যেতে হবে। সর্বশেষ হলো আমাদের কাজটা হলো ইম্পর্টেন্ট। তো ভাবলাম আজকে হলো আমি নতুন প্রোডাক্টের জন্য যাব। তো দেন এটাও দেখলাম থ্রি পিসটা আমি এখনো পরি নাই। তো এটা হলো তানজু ফ্যাশন থেকে। আপনাদের যদি কারো ভালো লাগে এটা অর্ডার করতে পারেন। এই হলো আমার মেয়ের পেজ তানজু ফ্যাশন। এখানে অনেক ধরনের থ্রি পিসে, নর্মাল থ্রি পিস এবং কি একটু হাই কোয়ালিটি অনেক ধরনের এই করতে পারবেন আপনারা। থ্রি পিস আছে, একটু ঘুরে দেখে সুন্দর সুন্দর থ্রি পিসের অর্ডার করতে পারবেন। তো এই হলো তানজু ফ্যাশনের পেজ, আর এই হলো তানজু ফ্যাশনের থ্রি পিস, মানে মেয়ে গিফট করছে। তো মাশাআল্লাহ খুব সুন্দর। আমাকে কেমন লাগতেছে সেটা সবাই কমেন্ট করে জানাবেন, কারণ আমি এমনি তো সুতি থ্রি পিস খুব কম পরি। অনেকে আমাকে বলে যে এই গরমের মধ্যে কটনের থ্রি পিস পরো, কটনের টু পিস পরো, সামো সিল্কেরই পরো। আসলে প্রত্যেকটা মানুষের আলাদা আলাদা একটা রুচিবোধ থাকে। আমি ছোটবেলা থেকেই, মানে আমি যখন থেকে বুঝি তখন থেকে হলো আমি সুতি থ্রি পিস পরতে পারি না। মানে সুতি থ্রি পিস পরলে আমার শরীরে ঘাম বেচি গোটা উঠা যায়, আমি আসলে সহ্য করতে পারি না। আমার কাছে অনেক বেশি লাগে, গরমদায়ক লাগে এই থ্রি পিসগুলা। তো অনেক মেয়েদের দেখি সুতি থ্রি পিস তাদের কাছে খুবই পছন্দ, এবং কি গরমের দিনে তারা নরম সুতি কাপড় পরার চেষ্টা করে, এবং কি আমাকেও বলে, সবাই অনেকেই বলে যে তুমি এই থ্রি পিসগুলো পরো। আসলে আমার প্রবলেমের কারণে আমি আসলে পরতে পারি না, আসলে সবাই সবারটা বুঝে না। তো যাই হোক, আপনার সবাই দোয়া রাখবেন। তো আবদিকে হলো রেডি করে দিছি, আবদিকে হলো কাকিদের বাসায় পাঠাবো। বাবু ভাইয়াদের আর আমি হলো দুজনে মিলে হলো বাইরে যাব, নিউ মার্কেটে যাব। আর বেশিরভাগ আমাদের থ্রি পিসের কালেকশনগুলো হলো নিউ মার্কেট থেকে আসা হয় বর্তমানে। আর ওটা হলো আমাদের পরিচিত একটা ভাইয়ার, বাবু ভাইয়ের ফ্রেন্ড। তো তার থেকেই হলো আমরা আনি থ্রি পিসগুলা। তো আমার পেজের নাম হলো আবদিয়া ফ্যাশন, আমার মেয়ের নামের পেজের নাম রাখা হয়েছে। তো আমার ওখানে অনেক ধরনের থ্রি পিসের কালেকশন আছে। তো আপনারা যারা পছন্দ করেন বা থ্রি পিস আমার কাছ থেকে নিতে চান, তো তারা আবদিয়া ফ্যাশনে চলে আসবেন, এমনকি দেখে অর্ডার করবেন। তো সবাই দোয়া রাখবেন। তো আমি এখন যাই, আমি রেডি হয়েছি, এখনো ভাইয়া আসে নাকি, দেন দেখি কতক্ষণ আসবে। একটু দেখি তো, জামা ঠিক করো, জামা ঠিক করো। ও এই জামাটা খুব পছন্দ করে। ও মানে কিছু হইলেই, মানে যখন ওর গোসল করে দেয়, ফ্রেশ করে দেয়, তখনই ও বলে যে আমার আমার মানে এই ড্রেসটাই ও খুঁজে বের করে। ওর এত ড্রেস আছে, তারপর এইটাই খুঁজে বের করে। আপনি এটা বার্থডে ড্রেস। তাদেরকে হলো রেডি করে দিচ্ছি। সে হলো এখন নানু বাসা যাচ্ছে। যাও, নিয়ে যাবে, এটা ভেঙে ফেলবে তো, বেবিরা ভেঙে ফেলবে। হয় এটা রেখা যাও, গুড। আসো আসো, ও এটা নিয়ে যাবে। তাড়াতাড়ি আসো, যাও খেলে আসো। হ্যাঁ, কারণ আমি হলো আজকে হলো যে বাইরে যাব, সেই কারণে আপনাদেরকে হলো রেডি করে পাঠিয়ে দিতেছি। টাটা। হ্যাঁ হ্যাঁ বেবি, টাটা আবদিয়া, টাটা। হ্যাঁ হ্যাঁ, ও বেবি নিব, নিয়ে যান, নাহলে আবার টাকা দিয়ে আবার বাইরে থেকে কিনতে হইব। নিয়ে যান। শব্দ হইতেছে আম্মু, শব্দ হইতেছে। হ্যাঁ ভয় লাগতেছে। আচ্ছা তুমি জুতা পরো, তোমাকে বেবি দিচ্ছি আমি। জুতা পরো তুমি। হ্যাঁ ওকে দেখাইব বাসার মধ্যে। আবদিয়া যখন মানে এইটা না কিনে দিছি না, তখন অনেক বেশি খুশি হয়েছে। কয়দিন পর্যন্ত তো একা একা এটা দিয়ে খেলছে। যাও বেবি নিয়ে আসো, আসো আসো, তোমার বেবি নিয়ে যাও তুমি। কি খুশি হয়েছে রে খোদা, ইয়ে রে, পাইছো? যাও
কান্নাকাটি করো না, হ্যাঁ? আমি নিয়ে যাই। চলো বেবি আল্লাহ লিফট বন্ধ। লিফট বন্ধ নেই, যাও টাটা। আসলে আমি ব্যালকনিতে দাঁড়ায় হলো অপেক্ষা করতেছি, কারণ আপনি এক পাঠিয়ে দিচ্ছি, সে এখন আসলে আমি রেডি হয়ে অলরেডি বসে আছি, কারণ আমাদের তাড়াতাড়ি বের হইতে হবে। আবার আকাশটা একটু মেঘলা মেঘলা দেখেন। তা আমি এখানে অপেক্ষা করতেছি, সে বের হইলে আমি বুঝতে পারবো, দেন আমি বের হবো। ফোন দিছিলাম, সে বললো যে বের হইতেছি, কিন্তু এখন আসলে বের হইতেছে না, সময় লাগতেছে তার। তো এত সুন্দর বাতাসটা, আমরা আজান দিচ্ছে আর আমি হলো অপেক্ষা করতেছি, প্রায় 10 মিনিট হয়ে গেছে আমি অপেক্ষা করতেছি। আসলে আমি দেখতে চাইতেছি যে আসলে সে বের হয় কোন অবস্থায়, এখান থেকে আমি আসলে দেখতে চাইতেছি। হয় না লুকাই লুকাই শট নেয় ভিডিওর, তো ওইটা আমি আসলে নেওয়ার চেষ্টা করতেছিলাম। আমার মনে হয় না আমার পক্ষে সম্ভব, কারণ অনেকটা সময় দাঁড়াইছি, তার কোনো খোঁজ নাই। দেখা যাক কি হয়। তাছাড়া আমি তো এখানে দাঁড়ায় আছি না, আমি তো অনেকক্ষণ যাবো দাঁড়ায় আছি, আমি দেখলামই না সে কখন আসছে। তো এখন দেখি ঘন্টি বাজতেছে, মানে আমার কয়েক বেল বাজতেছে। অপেক্ষার দিল। আচ্ছা আমি যেখানে দাঁড়ায় রয়েছি আমি দেখেন নাই, হ্যাঁ উপরে থাকার নাই, আমি ওখানে প্রায় 10 মিনিট ধরে দাঁড়ায় আছি। আমি একটু দেখতে চাইছি যে আসলে বের হন কিভাবে, আপনি কি অবস্থা। ছাতা নিয়েছেন? ও আচ্ছা, বৃষ্টি দেখে ভেরি গুড। বেশি কেয়ার করতেছেন যে আজকাল, একটু কমাই কমাই করে বুঝছেন, অভ্যাস খারাপ হয়ে গেলে সমস্যা হয়ে যাবে। তাপ দিয়ে কি করে? খেলতেছে, কানাকাটি করতে করতেছে না, টিভি দেখতেছে আর খেলতেছে। যাক মান। অনেকদিন পর বের হইতেছি বাসা থেকে, আমার মনে হচ্ছে দ্রুত যেতে হবে। কতদিন ধরে প্রায় 5 থেকে 8 সপ্তাহ হয়ে গেছে, প্রায় 2 সপ্তাহ প্লাস। 2 সপ্তাহ প্লাস। 2 সপ্তাহ ধরে আমি মানে ঘরে যা ছিল মানে তেমন কিছু নেই, এখন একবারে শেষ। শুধু গুঁড়া মাছ আছে, মাছ হাঁকতে রেখেছিলাম রোজার মাসে, বাজারও শেষ হয়ে গেছে। আর যাবো যাবো বলে এখন পর্যন্ত বেরিয়ে নিতে পারতেছি। আমি ভুলটা করছি না, ও খোদা, এখন সময় নাই। উপরটা দিতে গেছিল দেখছেন, আমি এটা জন্য দেখতেছিলাম। আমি যে উল্টা না পড়ছি আসলে তখন বুঝতে পারি না কেন সুযোগ রয়েছে। হ্যাঁ সুযোগ কথা কথা মনে লাগে, ভাবলাম রাস্তা ঠিক করার চাইতে এখান থেকে ঠিক করে নেই, তাই ভাবলাম। সুন্দর সুন্দর লাগতেছে, কারণ আজকে পরিবেশটা খুব ঠান্ডা, কালকে রাতে অনেক বেশি বৃষ্টি হয়েছে না, প্রচুর প্রচুর। আজকে তো রোদের ছিটা ফোটাও দেখি নাই। আমি ব্যালকনিতে ছিলাম, দেখি বরফ ব্যালকনিতে ছিলাম, ভালো লাগতেছে আসলে আজকে অনেক। ওটা বরফ বলেন, শিল বলে, শিল। আচ্ছা শিলাবৃষ্টি, শিলাবৃষ্টির সাথে শিল, যাই হোক ভালো লাগতেছে আজকে অনেকদিন পর বের হয়ে আপনাদেরকে নিঃশ্বাসটা সুন্দর। আর এতদিন আমি আসলে ভয় বের হইনি, এটা রোদের কারণে যে কোনো একটা উশিলা দিয়ে উশিলাটা আস্তে আস্তে সময় পার করে দিচ্ছি। তো আজকে বের হয়েছে, ভালো লাগতেছে ঠান্ডা পরিবেশ। এটা কি ফুল? কৃষ্ণচূড়া। আচ্ছা, খালি চোখে দেখতেছি যে ফুলই বেশি, আর মোবাইলে দেখা যাচ্ছে পাতা বেশি। একদম ওয়েদার ঠান্ডা। এখন টাইম শেষ, এখন পার্কে যাওয়ার টাইম নেই। সুন্দর। আজকে রোদ বেরোয় না, একটু বেরোয় না।
হ্যাঁ প্রথমে কই যাবো, যেখানে আইসি ওইখানে যাবো, কাজের জন্য আসছি, তো কাজে যাবো। তাপ দেওয়ার জন্য হলো টুকিটাকি কিছু কেনাকাটা আছে, কারণ গরমের সময় তো কিছু গেঞ্জি নেওয়া দরকার তাপ দেওয়ার জন্য। তো এই কেনাটা শেষ করে দেন আমরা হলো 3 পিসের জন্য যাব। বেশি ক্লোজলি কি সুন্দর বাতাস, সেই টাইপের বাতাস। তাপ দেওয়ার জন্য হলো কিছু গেঞ্জি বা প্যান্ট নিলাম। এখন হলো আমরা 3 পিসের যাচ্ছি, দোকানে যাচ্ছি। এত পরিমাণ আজকে যানজট, তার কারণ হলো ঠান্ডা পরিবেশ দেখে এতদিন পরে মানুষ নিঃশ্বাস নিতেছে, শান্তিতে নিঃশ্বাস নিচ্ছে। তো যানজট পার করে হলো আসলাম আমরা আমাদের 3 পিসের যেখান থেকে আসলে আমরা 3 পিসগুলো নেই। আচ্ছা মেমো আপনার কাছে নাকি মেমো বস্তা আপনার মেমো ছবিগুলো পাঠান, মেমো দেখে দেখে মাল মিলাম হলো। ওটার 4টা ডিজাইন, 4 কালার। আচ্ছা লেখা রাখুন সম্পূর্ণ আপনার মেমোটা পাঠানো না, একটা ডিজাইনের 4টা কালার। বাইরে হলো বৃষ্টি ছিল, তো আমাদের হলো ক্ষুধাও লাগছে। কাজ শেষ করে আমরা 3 পিসের গুলা কিনা আমরা ভাবলাম একটু খাওয়া দাওয়া করি, হালকা একটু নাস্তা খাই। তা আমি হলো না করলাম খালি নেওয়ার জন্য, জোর করে নিলে এবার খাই দেখে সে বললো যে মজা হবে, খাইয়া দেখেন। যদি খাবার পরে যদি সে বলে মজা, তারপরে দেন আমি নিব না। আমি বলছি মজা হইব না, সে বলছে খাইয়া দেখি কেমন চলে চলে। তাকে আগে আমি খাইয়া নাই, তারপরে লেভেলের মজা করে হলো হালিম খাচ্ছে। হালিমটা অবশ্য মোটামুটি ভালো। এটার মধ্যে একটা ফ্লেভার ছিল, ওটা আমার খুব পছন্দের একটা ফ্লেভার, আদা। আর হালিমটাই আমার পছন্দ। আমার গরম গরম ছিল তো, আর সে হলো খাওয়া দাওয়া করে নাকি, এই জন্য তার কাছে আর বেশি ভালো লাগতেছে, তাই না? চাঁদনি চকের সামনে। আর এই রেস্টুরেন্টের মধ্যে খুবই বাতাস ঠান্ডা, এসি, দুইটা এসি। আমি কর্নারে বসছি, এখানে আমার হাওয়াটা খুব লাগতেছে, কিন্তু টমের মতো রেস্টুরেন্ট টমের মতো টঙই তো ছোট্ট একটা টমের মতো, অনেক বেশি বড় না, ছোট স্পেস, আমার রুমের মতো। ওই লিটার মেনে ওই একই মেনু। আমি ভাত খেয়ে আসি তো, মানে ওরকম কোনো কিছু খাই না, কিন্তু আমার ক্ষুধা লাগছে। মেন কথা যেটা আমার লাগছে ক্ষুধা। এটা কয়টা পিস? এটা পাটনা 5টা পিস, 250 টাকা। রাইস আছে, এটা 350। এটা কিন্তু পাটনা, হ্যাঁ, উইংস। এটা তো অনেক খেলাম। 280। এটা কি সালাদ?
320 দুইটা চিকেন এটা নেই 320 দুইটা চিকেন প্যাক করতে হবে 320 নাও। আমি যে খাবারটা খাইতেছি ওইটা আমার সময় লাগবে এই জন্য হলো আমি এটা ক্যান্সেল করে আর নিচে এসেছি নিচে একটা কি বলে বার্গার সময় তেমন একটা নাই দোকান বানাবেন বন্ধ করতেছে। ভিডিও করে আমার সেবা ফেসবুকে দিয়ে না ফেসবুকে রাখবো। আমাদের কাজ শেষ আমরা হলো বাসায় চলে যাচ্ছি আজকে অনেক বেশি এনজয় করলাম আজকে মজা করছে, ঠান্ডা ছিল তো ঠান্ডা ওয়েদার, কোনো ধরনের কোনো ক্লান্তি ভাব নাই। তার মানে সে তার ফ্রেন্ডদের অনেকদিন পর দেখছে আর অনেক দিন পর আসলে যে ফ্রেন্ডগুলোর সাথে সবসময় একসাথে চলাফেরা সেই ফ্রেন্ডগুলোর দোকান থেকেই আমার তো কান্না লাগতো, কারণ আমার তো বান্ধবী নাই এদিকে দিকে অন্ধকার, কিছু দেখা যায় না। এই যে আমরা আলোতে চলে আসছি এরকম আলো তো আমরা সামনে মিলার করে মজা তবে রাতের ঢাকা অনেক সুন্দর। রাতে কখনো রিক্সায় ঘুরছো? অনেক রাতে, আমি আর অনেক রাতে আমি আর আমার বড় বোন ঘুরছি অনেক মজা লাগে, অনেক অনেক রাতে রিক্সায় বড় ঘুরতে। পাশে অনেক বেশি এনজয় করতে মানে যেমন আমার যদি কেউ সারা রাত রিক্সার মধ্যে ঘুরায়, আমি সারা রাত ঘুরতে পারবো ঢাকা শহরে, মজা আমি লাগে। রিক্সার মধ্যে উঠলে ঘুমাই যেতাম আপুর কোলে ঘুমাই যেতাম কি আসেন পরে গল্প করে না, এটা দিয়ে আপ দিয়ে নিয়ে আসেন যাইয়া বাসায়, এটা উঠে দিয়া আপ দিয়ে নিয়ে আসেন। লিফট কি বন্ধ হয়ে গেছে? তো যান, এটা ব্যাগ দেন।